প্রথম দর্শনেই চোখ পড়ে এর ৩ গম্বুজ বিশিষ্ট নকশা। মধ্যবর্তী গম্বুজটি তুলনামূলক বড় এবং দুই পাশের গম্বুজ অপেক্ষাকৃত কিছুটা ছোট, যা বাংলার ঐতিহ্যবাহী জামে মসজিদ স্থাপত্যের একটি পরিচয়। মসজিদের দেওয়ালে অতিরিক্ত কারুকার্যের পরিবর্তে সরলতা বজায় রাখা হয়েছে। এটি সম্ভবত জমিদার পরিবারের ব্যক্তিগত ব্যবহারের জন্য নির্মিত হওয়া বাহ্যিক জাঁকজমকের চেয়ে কার্যকারিতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। মসজিদের অভ্যন্তরে নামাজের কাতারের জন্য আয়তাকার পরিকল্পনা, পশ্চিম দেওয়ালের মহরাব এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা লক্ষ্য করা যায়। যদিও সময়ের সঙ্গে কিছুটা অংশ সংস্কার হয়েছে, তবুও মূল কাঠামোর ঐতিহ্যবাহী নির্মাণ শৈলীর ছাপ এখনও স্পষ্ট। আজকে আছি দেলদুয়ার জমিদার বাড়ির মসজিদে। এই মসজিদটির নির্মাণ সাল সম্পর্কে নির্ভরযোগ্য শিলালিপি বা সরকারি প্রত্নতাত্ত্বিক নথি বর্তমানে সহজলভ্য নয়, তবে স্থানীয় ঐতিহ্য ও এই সময় গজনবী পরিবারের আর্থিক সমৃদ্ধি ও সামাজিক মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে ছিল। জমিদার পরিবারের সদস্যদের দৈনিক নামাজ, জুমার নামাজ এবং ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য একটি পৃথক মসজিদের প্রয়োজন ছিল। সেই প্রয়োজন থেকেই মসজিদটি নির্মাণ। গবেষকদের মতে বাংলার মুসলিম জমিদার পরিবারগুলো সাধারণত তাদের প্রাসাদ কমপ্লেক্সের ভেতরে বা সংলগ্ন স্থানে একটি বা একাধিক মসজিদ নির্মাণ করতেন। দেলদুয়ার জমিদার বাড়ির মসজিদও সেই ঐতিহ্যেরই একটি অংশ। এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এই জমিদারি মসজিদটি দেলদুয়ার বাজারের কাছাকাছি অবস্থিত। ঐতিহাসিক গজনবী জমিদার বাড়ি বা স্থানীয় ভাষায় নর্থ হাউস কমপ্লেক্সের পাশেই অবস্থিত। স্থানীয়ভাবে এই দেলদুয়ার জমিদার বাড়ি জামে মসজিদ নামেও পরিচিত। বিভিন্ন ভ্রমণ বিষয়ক এবং স্থানীয় ঐতিহাসিক ভিত্তিক সূত্রে উল্লেখ রয়েছে যে মসজিদটি জমিদার পরিবারের ব্যক্তিগত উপাসনা হিসেবে ব্যবহৃত হতো।